ঠিক আছে। ওম পার্থায় প্রতিবোধিতাম ভগবতাম নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাম পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীম ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অম্ব ত্বামনুসন্দধামি ভগবদ্গীতে ভবদ্বেষিণীম वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे পরমানন্দমাধবম। আমরা এই যখন থেকে ভগবানের কথা শুরু হয়েছে দ্বিতীয় অধ্যায়ের 11 নম্বর শ্লোক থেকে, এর মধ্যে দ্বিতীয় অধ্যায়ের 12 নম্বর শ্লোক থেকে 225 নম্বর শ্লোক অবধি, মানে এই যে 13টা 14টা শ্লোক যেখানে বলছে নত্বে বাহম জাতু নাসম নত্বম নেমে জনাধিপাহ অথচৈব ন ভবিষ্যাম সর্বে বয়মতঃ পরম। বিরাট সত্য উনি এইখানে উদ্ঘাটিত করলেন। উনি বলছেন যে এরকম ভেবো না যে এই রাজারা আগে ছিল না, আমি আগে ছিলাম না, বা তুমি আগে ছিলে না, আর এরকমও ভেবো না যে এরপরে আমরা থাকবো না। এইখানে বলে দিলেন যে শরীর অনাত্মা। শরীর অনাত্মা কেন বলে? কালকে আমরা দেখেছি না সতো বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে সতঃ উভয়োরপি দৃষ্টান্ত তনয় তত্ত্বদর্শিবি, 11 নম্বর শ্লোক 16 নম্বর শ্লোক। তাতে বলছে যে দেখো, তুমি এই সত্য আর মিথ্যা বা আত্মার অনাত্মার মধ্যে ফারাকটা বুঝে নাও। আত্মা যেটা হবে সে নিজের স্বাভাবিক ধর্ম কখনো ছাড়বে না, আর অনাত্মা যেটা হবে সেটা বড় নেচার নিয়েই দাঁড়াবে। আমাদের শরীরটা তো বড় নেচার নিয়ে, যেরকম একটা বাড়ি, তার মধ্যে কি আছে? ইট আছে, সিমেন্ট আছে, পাথর আছে, বালি আছে, জল আছে, রড আছে, এই সব সংঘাত মিলে বাড়িটা তৈরি হয়েছে। বাড়িটা ভেঙেও যাবে, এগুলো সব আলাদা আলাদাও হয়ে যায়। যখন পুরনো বাড়ি ভাঙে তখন আপনি দেখেছেন না, লোহাগুলো বিক্রি করে দেয়, দরজা জানলা বিক্রি করে দেয়, ইট গুলো বিক্রি করে দেয়, হ্যাঁ করে না? ওরমই আমাদের শরীরটা, এটা তো অনাত্মা, কিন্তু আত্মা রূপে তুমি নিত্য। এখান থেকে ভগবান এই 12 নম্বর শ্লোক থেকে আত্মা মানে, এখানে আত্মা বললে কি হচ্ছে, অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে, সংস্কৃত কথাটা হচ্ছে আত্মন। এই জন্য ইংলিশে যখন লেখা হয় তখন ওরা লেখে ATMAN, আত্মন। এর প্রথমা বিভক্তির এক বচন হচ্ছে আত্মা। হ্যাঁ, যেরকম নর নর উনারা বলি, ওরকম এখানে আত্মা এক বচন প্রথমাতে বিভক্তিতে, এটাকে বলা হয় আত্মা। আত্মার ওখানে অর্থ দিয়েছে ওরা সোল। সোল বললেই আমাদের এরকম মনে হয়
শরীরের মধ্যেই যেরকম হার্ট আছে, যেরকম লাংস আছে, যেরকম কিডনি আছে, হ্যাঁ, ওরকম সোলও আছে। তখন অনেকে আবার মনে করবে আচ্ছা সোল বোধহয় এরকম মেটেরিয়াল কিছু না, কিন্তু হয়তো লাইটের মতন কিছু আছে, এই লাইটটা নিভে যাওয়াকে ডেথ বলে। তাও নয়। ওই জন্য ওখানে ইংরেজিতে ওরা ভালো ট্রান্সলেশন করেছে আত্মার, ওরা বলে সেলফ, তুমি। তুমি যেই বললাম আমি ধরে নিলাম আমার শরীরটা, শরীরটা তো নিত্য নয়। এখানে যে ভগবান বলছেন আত্মা, কিন্তু শরীরটা তো নিত্য নয়। তাহলে আমি শরীর নই, শরীরের মধ্যে আমি শরীরই। তার প্রথম ফিচার কি হলো, তার প্রথম বৈশিষ্ট্য কি হলো? আত্মা নিত্য, সব সময় আছে। হ্যাঁ, এই নিয়ে অনেক, এখন আত্মার অনেকগুলো ফিচার বলবেন। আমি আগে সবগুলো ফিচার একের পর এক শ্লোক ধরে বলে যাব, তারপরে আমি ওটাকে সমস্তটাকে তারপরে আমি কনসাইজ করে ভগবান এতক্ষণ 12 থেকে 25 অব্দি কি বললেন সেটা আমি একসাথে পরে করে দেব। সেটা আপনারা তখন লিখে নিন বা ভালো করে আরো যদি না বুঝতে পারেন বুঝে নেবেন। কিন্তু এইটা বুঝবেন এখানে শরীরের কথা হচ্ছে না, শরীর অনাত্মা। শরীরই যে শরীরের মধ্যে আছেন, যার জন্য আমার শরীরটা এনলিভিং যা দেখাচ্ছে, সেইটা হচ্ছে নিত্য। তারপরে দ্বিতীয় ফিচারটা উনি বললেন আত্মা সত্য। দুটো বলেছেন এখন অব্দি, একটা বলেছেন আত্মা নিত্য, একটা বলেছেন আত্মা সত্য। আজকে দেখুন কি বলছেন ভগবান, এই अविनाशी तु तद्विद्धि येन सर्वमिदं ततं विनाशम अव्यवस्यास्य न कश्चित कर्तुम अर्हति। এই দেখুন 17 নম্বর শ্লোকে বলছে, 16 নম্বর কাল হয়ে গেছিল, না সতো বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে সতঃ উভয়োরপি দৃষ্টান্ত তনয় তত্ত্বদর্শী। তত্ত্বদর্শীরা দেখেছে, তত্ত্বদর্শীরা জানে যেটা অসৎ বস্তু তার বিদ্যমানতা কখনোই নেই, আর যেটা সৎ বস্তু সেটার অবিদ্যমানতা কখনোই নেই, সেটা সবসময় বিদ্যমান। আমাদের ভুলটা কোথায় হয়, যেটা আমরা দেখতে পাই সেটাকে আমরা সৎ বলে মনে করি, সত্য বলে মনে করি, আর যেটাকে আমরা দেখতে পাই না সেটাকে আমরা অসৎ বলে মনে করি। মডার্ন সায়েন্স তো এটাই বলে, দেখলে বিশ্বাস করব, না দেখলে বিশ্বাস করব না। এই মডার্ন সায়েন্স এতদিন অবধি এই ধারণা নিয়েই চলছিল, এখন তারাও বুঝতে পারছে অনেক কিছু দেখা যায় না কিন্তু আছে। যখন থেকে এই ফিজিক্সটা কোয়ান্টাম ফিজিক্সে এসে গেছে, তখন এদের এই যে ক্লাসিক্যাল ফিজিক্সটা এটা আস্তে আস্তে লুজ পড়ে যাচ্ছে। ওরা এতদিন পদার্থকে পরীক্ষা করত, পদার্থ গুণ সব বিচার করত, সেই করে ওরা প্রপার্টিজ এলিমেন্ট সব বানাতো। দেখছে পার্টিকেল ফিজিক্সে গিয়ে বা কোয়ান্টাম ফিজিক্সে গিয়ে সমস্ত পরিভাষা বদলে যাচ্ছে, সমস্ত পরিভাষা বদলে যাচ্ছে। এই জন্য এখন আর ওরা, আগে ওরা মনকেও বিশ্বাস করতো না, মন বলে যে কিছু আছে সেটা আগে বৈজ্ঞানিকরা বিশ্বাস করতো না। এখন এখন বলছে না মন মন বলে আছে, ওটা ব্রেন থেকে আলাদা। ব্রেনের হচ্ছে কগনিটিভ, হ্যাঁ, এইখানটা টাচ করলে এই হাতটা চলবে, এই জায়গাটা টাচ করলে এই বাঁ পাটা চলবে, এরকম ভাবে। এটা তা নয়, মন একদম আলাদা, ব্রেন একদম আলাদা। এটা আপনি ধরুন কম্পিউটারের সফটওয়্যার আর হার্ডওয়্যার। সফটওয়্যার আছে বলে হার্ডওয়্যারের মাধ্যমে সেটা কাজ করে। আমাদের মাইন্ডটা হচ্ছে সফটওয়্যার আর ব্রেনটা হচ্ছে হার্ডওয়্যার। ব্রেন অকেজ হয়ে যেতে পারে, ব্রেন কাজ না করতে পারে, কিন্তু সে মনের মনে কিছু ভাবছে, আপনাকে বলতে পারছে না, কারণ তার
এটা কগনিটিভ ফ্যাকাল্টিটা নেই, বলতে পারছে না, কিন্তু মন কিছু ভাবছে। তো এই জন্য বলছে বৈজ্ঞানিকরা এখন বুঝতে পারছে যে না, মন বলে একটা কিছু আছে। প্রাণ আগে বুঝতে পারতো না, এখন বলছে না, প্রাণ বলেও একটা আছে। এখন যেটা সায়েন্টিস্টদের খুব মানতে অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে এই সেলফ বা আত্মা। কেন না, এই ফিচার্স গুলো একটাও তাদের ল্যাবরেটরিতে দেখা যায় না, একটাও তারা প্রমাণিত করতে পারবে না। হ্যাঁ, আজকে আসবে সেটা, যে প্রমাণ করার আমাদের কি কি উপায় আছে, কেন আত্মা প্রমাণিত হয় না, সেটা আজকে আসবে। তো এইখানে বলছে অবিনাশী তু তদ্বিদ্ধি। আগেও বলেছেন আত্মা নিত্য, এখানে বলছেন অবিনাশী, তার মানে কি ইনডিস্ট্রিক্টেবল, এটাকে নাশ করা যায় না। ইটস লাইক স্পেস, আত্মা ইজ লাইক স্পেস। আপনি স্পেসকে কি করে নষ্ট করবেন? তলোয়ার দিয়ে কাটতে পারবেন? আগুন দিয়ে পোড়াতে পারবেন? আপনার আত্মাটা হচ্ছে স্পেস এর মতন। অবিনাশী তু তদ্বিদ্ধি ইয়েন সর্বম ইদম ততম। এই দেখুন, ইদম বলছেন মানে দিস আত্মা ইজ অল পারভেডিং। হেন জায়গা নেই যেখানে আত্মা প্রেজেন্ট নাই। যেরকম আমরা বলি হেন জায়গা নেই যেখানে আকাশ নেই। তখন মানুষ বলবে তাহলে তো আকাশের মতনই আকাশই আত্মা হয়ে গেল। না, আকাশ জড়, যখন সৃষ্টির সংহার হয়, যখন প্রলয় হয়, তখন আকাশটাও গুটিয়ে যায়, আত্মা গোটায় না, আত্মা তখনও থাকে। বলছে না, আহমেবা সমেবাগ্রে নান্যৎ সদ असत परम पश्चाद अहम यदे चच्च यो অবশিষ্যতে সোস্মে अहम। আত্মা সব সময় আছে। এখানে কি বলছেন? ইদম ততম। হ্যাঁ, অবিনাশী তু তদ্বিদ্ধি येन সর্বম ইদম ততম। এখন থেকে এইটা আপনাকে বুঝতে হবে যে শরীরের মধ্যে যে আত্মাটা আছে শরীরী হিসেবে, সেটা শুধু শরীরের মধ্যেই সংকীর্ণ, ওর বাউন্ডারির মধ্যেই নাই। আত্মার কোনো যাওয়া আসা নেই, আত্মা ভেতরেও আছে, আত্মা বাইরেও আছে। এই শ্লোকটায় বুঝলেন আপনি, সর্বম ইদম ততম, সমস্ত জায়গায় তিনি ব্যপ্ত। অবিনাশী তু তদ্বিদ্ধি। তৎ কেন বললেন ওটাকে? দেখুন, তৎ মানে হচ্ছে ক্লিবলিঙ্গ। হ্যাঁ, আত্মাকে আপনি পুল্লিঙ্গ বলতে পারেন না, আপনাকে আত্মাকে আপনি স্ত্রীলিঙ্গ বলতে পারেন না, আত্মা অলিঙ্গ। কোন, তাকে আপনি ডেফিনেশনের মধ্যে আত্মাকে বাঁধতে পারছে না। সেই জন্য ওখানে বলছে অবিনাশী তু তৎ। হ্যাঁ, এখানে শঙ্কর ভাষ্য দিয়েছেন যে এখানে ক্লিবলিঙ্গ এই জন্য ব্যবহার করা হয়েছে কারণ আত্মা হচ্ছে অলিঙ্গ। তো বলছে সর্বম ইদম ততম, আপনি যেখানে যতদূর আপনার কল্পনা দৌড়াতে পারে তার আগেই সেখানে আত্মা পৌঁছে আছে। আত্মার ব্যাপ্তি একদম বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে। তাহলে এবার আপনি কি করে বলবেন যে আমার শরীরের আত্মা আলাদা, ওর শরীরের আত্মা আলাদা, কুকুরের শরীরের মধ্যে আত্মা আলাদা? তা নয়, এক আত্মার মধ্যে এই শরীরগুলো ভাসছে। যেরকম একটা সমুদ্রের মধ্যে অনেক জাহাজ, অনেক নৌকো, অনেক ডিঙি, অনেক মাছ সব একসাথেই সমুদ্রের মধ্যে ভাসছে, এরম আত্মা সমুদ্রের মধ্যে এত শরীর ভাসছে। শরীর আসছে, শরীর যাচ্ছে, সমুদ্র কিন্তু তেমনই দাঁড়িয়ে আছে। এরকম আত্মা সমুদ্রের মধ্যে বলছে ইয়ে না সর্বম ইদম ততম, অবিনাশী, ইনডিস্ট্রাক্টেবল। এটাকে বধ করা যায় না, এটাকে নাশ করা যায় না। নিত্য একরকম ভাবে বলেছিলেন, এখানে বলছেন একে নাশ করা যায় না। অবিনাশী তু তদ্বিদ্ধি, এটাকে অবিনাশী বলে যেন ইয়ে না সর্বম ইদম ততম,
যিনি সমস্ত জায়গায় ব্যক্ত হয়ে রয়েছেন। তাহলে এখন আপনি বুঝতে পারলেন যে এই শরীরটা শুধু আপনাকে একটা উপাধিতে আপনি আটকে নেই। এই আপনার আত্মবুদ্ধি হয়ে যাবে, আপনি দেখবেন ইউ আর এভরিওয়্যার, আপনি সব জায়গায় সব সময় এত, তাই তাকে আমরা তাদের কি বলি? মহাত্মা। যারা এই জ্ঞানটা পেয়েছে তাদের আমরা কি বলি? মহাত্মা, মানে মহান আত্মা। মানে ওরা নিজেদের এত বড় করে ফেলেছে শরীরের মধ্যে থেকেও, যে সবাইকে তারা নিজের হৃদয়ের মধ্যে স্থান দিতে পারে। এই জন্য আপনি দেখবেন আমাদের ভারতীয় সংস্কৃতিতে আমরা বলি, সবাইকে বলি নমস্তে। নমস্তে মানেটা কি? নমঃ তে। তোমার মধ্যে যে আত্মা আছেন সেই আত্মাকে আমি নমস্কার করছি। এই জন্য আমরা সবার সম্মান করি, স্ত্রীর সম্মান করি, পুরুষের সম্মান করি, পশুর সম্মান করি, গাছের সম্মান করি। কেন করি? সব জায়গায় সেই আত্মা রয়েছেন, আত্মা ছাড়া কিচ্ছু নেই। তাই জন্য এখানে বলছেন অবিনাশী তু তদ্বিদ্ধি येन সর্বম ইদম ততম বিনাশম অব্যবস্যাস্য। বলছে যেটা অব্যয়, অব্যবস্যাস্য মানে যেটা অব্যয়, অব্যয় মানে যেটার ব্যয় নেই, সেটার বিনাশ কি করে সম্ভব? না কস্থিত কর্তুম আরহাতি, কারুর দ্বারাই এর বিনাশ সম্ভব নয়। আপনি যদি একবার আপনার নিজের এই স্বরূপ সম্বন্ধে জ্ঞান হয়ে যায়, ঠিক আছে, আপনি কি ভয় পাবেন? আপনি তো জানবেন আপনি মৃত্যুহীন, আপনি তো সর্বব্যাপী। হ্যাঁ, সে আপনার মনে আছে সেই গল্পটা? স্বামীজির লেকচারেই বলেছেন যে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করছে, তখন তার গুরু সক্রেটিস বলল ভারতে বড় বড় জ্ঞানী আছে, তারা সব লেংটি পরে পরে জঙ্গলে থাকে, তারা জ্ঞানের একদম চূড়ায় গিয়ে বসে আছে, তাদের মুখ থেকে যেসব জ্ঞান উচ্চারণ হয় সে জ্ঞান আমরা পৌঁছতেই পারি না। তুমি যখন ভারত আক্রমণ করতে যাচ্ছ, তখন তুমি দু চারজন ওই রকম ঋষি যারা জঙ্গলে থাকেন তাদেরকে নিয়ে আসবে, তাহলে আমাদের এখানকারও কালচারটা হবে, গ্রিসের কালচার। আলেকজান্ডার গেছেন, ভারতে এসে গেছেন, ভারতে এসে সৈন্য সেনাপতিকে বলছেন দেখো ওই জঙ্গল টঙ্গলে যাও, দেখো ওখানে অনেক এরকম সন্ন্যাসীরা আছে যাদের প্রচন্ড জ্ঞান, তাদের আমাদের 3-4টাকে আমার গুরুদেব বলেছেন গ্রিসে নিয়ে যেতে। তারা গেছে জঙ্গলে, জঙ্গলে গিয়ে সত্যিই দেখছে অনেক এরকম সাধু সন্ন্যাসী আছে, পর্ণকুটিরে থাকে, ফলমূল খায় আর ধ্যান করে। তো বলেছে আমাদের রাজার আদেশ, আপনাদেরকে আমাদের দেশে যেতে হবে। বলছে না না, আমরা এখানে বেশ সন্তুষ্ট আছি। গল্প এটা স্বামীজি বলেছেন, আমরা বেশ সন্তুষ্ট আছি, আমাদেরকে ডিস্টার্ব করো না। দেখছে কোন রকম লোভেই তারা পড়ছে না, কোন রকম লোভেই তারা পা দিচ্ছে না, কিছুই তাদের দরকার নেই। বলে আমরা বেশ আছি, তুমি যাও এখান থেকে, আমাদেরকে ডিস্টার্ব করো না। তখন সেই সেনাপতি সে তরোয়াল বার করে ফেলেছে, তুমি যদি আমার রাজার কথা অমান্য করো আমি এইখানেই তোমাকে হত্যা করব। বলে সেই সাধু একেবারে হো 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 করে অট্টহাস করে উঠেছে, করে বলছে এর থেকে বড় মিথ্যে কথা তুমি আজ অব্দি বলনি। তুমি আমাকে মারবে, তুমি আমাকে কাটবে, কাটবে তো তুমি আমার শরীরকে, কাটো, আমাকে তুমি স্পর্শ করতে পারবে না, শরীরটাকে মারবে, মেরে ফেলো, তাতে আমার কোনো সামান্যতম দুঃখ নেই, মেরে দাও। বলে এর থেকে বড় মিথ্যে কথা তুমি আজ অব্দি বলনি। এ তো অবাক হয়ে গেছে সেনাপতি, এরকম মানুষ হয়?
যে মৃত্যু সামনে দাঁড়িয়ে, হ্যাঁ, আর তার সামনে সে এরকম করে হেসে উঠছে। এটা তো একটা আশ্চর্য ব্যাপার। সে গিয়ে মেন সেনাপতিকে বলেছে, হ্যাঁ সন্ন্যাসীরা আছে, ওরা তরোয়াল দেখাতে হেসে উঠলো, ওরা মৃত্যুকে সামান্যতম ভয় করে না। এই খবর আলেকজান্ডারের কাছে গেল। আলেকজান্ডার নিজে এলেন। এইরকম মানুষ আছে যারা তরোয়াল তো ভয় পায় না। আমি তো সমস্ত বিশ্ব জয় করতে করতে এই অবধি এসছি। তখনই সেই সন্ন্যাসীরা বলল, আমরা তো যাবই না, তুমি তাড়াতাড়ি নিজের দেশে ফিরে যাও, তোমার আর বেশি সময় বাকি নেই। ওরা ঠিক জেনে গেছিল যে এ বাড়ি ফিরতে পারবে না। এই জন্যে আলেকজান্ডার পাঞ্জাবের থেকে আর ভেতর ঢোকেননি, ওখান থেকেই পুরো সৈন্য সামন্ত নিয়ে উনি চলে যাচ্ছেন, ফেরত চলে যাচ্ছেন। কিন্তু রাস্তায় ওর খুব অসুস্থ হয়ে গেলেন। তো তখন ও বুঝতে পারলেন, বৈদ্যদের বলে দিলেন যে দেখো, আমি যদি মরে যাই, আর মরবই, আমি বুঝতে পারছি যে আমার মৃত্যু খুব কাছাকাছি এসে গেছে। মৃত্যু যখন হবে আমার, আমাকে কফিনের মধ্যে শোয়াবে, সামনে আমার এই যে তোমরা টিম অফ ডক্টরস, এত ডাক্তার যে আমার শরীর রক্ষা করার জন্য আমার সাথে সাথে গ্রিস থেকে এসছো, তোমরা সব সামনে থাকবে। আর আমার পেছনে যত আমি লুট করেছি, হিরে জহরত সোনা মানি মাণিক্য, এগুলো আমার পেছনে থাকবে। আর তার পেছনে আমার বিশাল সৈন্যবাহিনী থাকবে। আমি কফিনের মধ্যে থাকবো, কিন্তু আমার হাত দুটো বাইরে থাকবে, হাত দুটো বাইরে থাকবে। হাত যেন মানুষ দেখতে পায় যে দেখো, এই মহামান্য সিজার আলেকজান্ডার, এ সমস্ত বিশ্ব জয় করেছিল, কিন্তু এত ডাক্তারও তাকে বাঁচাতে পারলো না, এত ধন সম্পত্তিও তাকে বাঁচাতে পারলো না, এত সৈন্য সামন্ত তাকে বাঁচাতে পারলো না। আর যখন মরলো, হাতে হাত দুটোই খালি, কিচ্ছু হাতে করে নিয়ে যেতে পারলো না। খালি হাতে এসছিল, খালি হাতে চলে গেল। এই আলেকজান্ডারের এই জ্ঞানটা এই ভারতে এসে হয়েছিল। তাই বলছে বলছে যে মানুষটার এই জ্ঞান হয়ে গেছে, সে আত্মা, সে অ্যাটম বম মাথার উপর রেখে দিলেও ভয় পাবে না। অ্যাটম বম মাথার উপর রেখে দিলেও সে ভয় পাবে না। সে তো জানে আমার, আমি তো অজন্মা, আমার তো জন্ম হয়নি, আমার তো মৃত্যু হবে না। হ্যাঁ, আমি তো নিত্য, আমি তো বুদ্ধ, আমি তো মুক্ত, আমি তো শুদ্ধ, আমার মৃত্যু নেই, আমি তো আত্মা। হ্যাঁ, বলছে তাকে অ্যাটম বোমও ভয় দেখাতে পারে না। এটাও তখন আমরা শুনছি, কিন্তু এটাকে সত্যি জীবনে এই যদি জ্ঞানটা একবার আমরা পাই, তাহলে জীবনটা একদম সহজ হয়ে যাবে, একদম সহজ হয়ে যাবে। এখন আমরা সামান্য সামান্য ব্যাপারে ভয় পাই, সামান্য সামান্য ব্যাপারে আশঙ্কা করি, কিচ্ছু থাকবে না। কেন? আমি তো আত্মা। হ্যাঁ, সুখ দুঃখ মনের, আর অসুখ বিসুখ শরীরের, আমি আত্মা, আমি তো এটার থেকে একদম আলাদা। আমি তো নিত্য, আমি সত্য, বাকি সব মিথ্যা, আমি সত্য। হ্যাঁ, তারপরে বলছে ইদম সর্বম ইদম ততম, আমি সর্বব্যাপী, আমি সব জায়গায় আছি, আমার বিনাশ করা কারুর পক্ষেই সম্ভব নয়। হ্যাঁ,
এই জন্য বলছে বিনাশম অব্যবস্যাস্য অস্য অব্যয়, মানে এই যে অব্যয় এইটা অর্থাৎ আত্মা, তার বিনাশ কেউ করতে কশ্চিৎ কর্তুম অর্হতি, কেউ করতে পারে না, এই বললেন। তারপরে বলছেন অন্তবন্ত ইমে দেহা নিত্যস্যোক্তা শরীরিণা অনাশিনা প্রমেয়স্য তস্মাৎ যুদ্ধস্ব ভারত। এইখানে ভগবান বলে দিলেন এই যে তোমার দেখো শরীরই, তার এই যে শরীর, এতগুলো শরীরের মধ্যে, এতগুলো শরীরের মধ্যে শরীরই কিন্তু একটাই, কারণ সে তো সর্বমিদম ততম, সে তো সর্বত্রই ব্যাপ্ত। সেই কোথাও কুকুরের শেপ নিয়েছে, কোথাও মানুষের শেপ নিয়েছে, কখনো ঘোড়ার শেপ নিয়েছে। এই যে শরীরটা ওটা অন্তবন্ত, এটা আসে যায়, ইট ইজ সাবজেক্ট টু অ্যারাইভাল এন্ড ডিপার্চার। অন্তবন্ত ইমে দেহা নিত্যস্য উক্তা শরীরিণা, শরীরই হচ্ছে নিত্য, তার যে দেহটা সেটা হচ্ছে অন্তবন্ত, আসে যায়। দেখুন এইগুলো খুব ভালো করে মুখস্থ না করলে তাহলে এই গীতার মধ্যে ঢুকতে পারবেন না। অন্তবন্ত ইমে দেহা নিত্যস্য উক্তা শরীরিণা, এই উক্ত শরীরের যেটা নিত্য, সে যে দেহটা সেটা তো আসে যায়। অনাশি, এটা আবার রিপিটেশন, এটা আর নাশ হয় না, শরীরের নাশ হয় না। তারপর একটা দারুণ কথা বলছেন অপ্রমেয়স্য। অপ্রমেয়স্য মানে কোন প্রমাণ দ্বারা আপনি আত্মাকে প্রুভ করতে পারবেন না। প্রমেয় মানে হচ্ছে এটা একটা ন্যায়ের ভাষা, ন্যায়ের ভাষা বলে প্রমা। প্রমা মানে হচ্ছে অবজেক্ট অফ নলেজ, প্রমা জ্ঞান মানে হচ্ছে অবজেক্ট অফ নলেজ। যেরকম আমাদের কটা প্রমা আছে আগে দেখুন, তর্ক এই ন্যায়শাস্ত্রে বলছে একটা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ, চোখ দিয়ে দেখলাম, আচ্ছা চোখ দিয়ে দেখতে পাচ্ছি না, কোনো সাউন্ড কান দিয়ে শুনলাম, তাহলেও তার এক্সিস্টেন্স বুঝতে পারলাম। আচ্ছা কান দিয়েও শুনতে পাচ্ছি না, গন্ধ পাচ্ছি, স্মেল, গন্ধও পাচ্ছি না, স্বাদে বুঝতে পাচ্ছি, হ্যাঁ, আর না তো টাচে বুঝতে পাচ্ছি। প্রত্যক্ষ মধ্যে এই আত্মা আসে না। 5-6 রকমের প্রমাণ আছে, তার মধ্যে প্রথম হচ্ছে প্রত্যক্ষ, যেটা আমাদের জ্ঞান ইন্দ্রিয় দ্বারা আর মন দ্বারা যেটা আমরা জানতে পারি। জগতের সব কিছু আমরা এই জ্ঞান ইন্দ্রিয় দ্বারা আর মন দ্বারা জানি, আত্মাকে জানা যাবে না। মজাটা দেখুন। তারপরে বলছে প্রত্যক্ষর পরে অনুমান, এটা একটা প্রমাণ। এরকম পাহাড়ে ধোঁয়া উঠছে, তখন বোঝা গেল ওখানে আগুন জ্বলছে। পর্বত বন্যিমান, তাহলে বলে ওখানে আগুন আছে, আগুন না থাকলে ধোঁয়া কি করে হবে। এটাও ওই প্রত্যক্ষের উপরেই দাঁড়িয়ে, সোজা আগুন দেখা যাচ্ছে না, কিন্তু ধোঁয়া দেখে অনুমান করা হচ্ছে যে ওখানে আগুন আছে। প্রত্যক্ষ, অনুমান, তারপর হচ্ছে উপমান। উপমান মানে হচ্ছে উপমা দিয়ে, এইটা ওই রকমের। যেরকম বলে নীল গায়ে, আরে নীল গায়েটা আবার কিরকম হয়, বলে গরুর মতনই হয়, শরীরের রংটা নীল মতন হয়, নীল গায়েতে নাম। এটাকে বলে উপমান। এই আত্মাতে কোনো উপমান লাগবে না, কোনো উপমা দিয়ে আপনি বোঝাতে পারবেন না। তারপরে বলছে অর্থাপত্তি। অর্থাপত্তি মানে বলে দিল কিন্তু তার কোনো অর্থ দাঁড়ালো না। যেরকম বন্ধ্যা পুত্র, যে একটা বন্ধা মহিলা তার একটা পুত্র, শব্দ হলো কিন্তু তার অর্থ হবে না। আকাশ কুসুম, এগুলোকে বলে অর্থাপত্তি। আবার একটা প্রমাণ মানে ওরা অনুপলব্ধি, এই জিনিসটা এখানে নেই, সেটা একটা প্রমাণ, এটা এখানে নেই। আত্মাকে ওইভাবে বলা যাবে না। মানে প্রত্যক্ষ, অনুমান, উপমান, অর্থাপত্তি, অনুপলব্ধি, এই 5টা প্রমাণ দ্বারাই আপনি আত্মাকে প্রমাণ করতে পারেন না।
তাহলে বলে তাহলে ধরে নিতেই হবে যে আত্মা বলে কিছু নেই, তাহলে ধরে নিতেই হবে আত্মা বলে কিছু নেই। বলছে কি করে তুমি ধরবে? তুমি একটা গ্রুপ ফটো দেখছো, গ্রুপ ফটোর মধ্যে যখন তোমার সামনে গ্রুপ ফটোটা এলো, হয়তো তোমার পিকনিকের গ্রুপ ফটো, তুমি গ্রুপ ফটোর মধ্যে সবাইকে দেখতে পাচ্ছ, এই তো অমুক দাদা, অমুক দিদি, অমুক বৌদি সবাই দাঁড়িয়ে আছে। একজনকে দেখতে পাচ্ছ না, সেটাকে ফটোগ্রাফার আর তার ক্যামেরা, অবজারভার, উইটনেস। সব ছবি সে তুলছে, কিন্তু কোনো ছবিতে সে নেই। কেউ তর্ক করতে পারে, আজকাল তো ক্যামেরা বেরিয়ে গেছে, অটোমেটিক সেট করে দিলাম, গিয়ে সে ফটোগ্রাফারও গিয়ে দাঁড়িয়ে গেল, তাহলে ক্যামেরা দেখতে পাচ্ছ না। ফটোগ্রাফার এসে গেছে কিন্তু ক্যামেরাকে দেখতে পাচ্ছ? অবজারভার সবসময় পেছনে রয়ে যাচ্ছে। আত্মা হচ্ছে অবজারভারের মতো, সে হচ্ছে দৃক, আর সবটা হচ্ছে দৃশ্য। হ্যাঁ, এই যে স্পেস, স্পেসের মধ্যেই সবকিছু হচ্ছে। স্পেস কোনোটার মধ্যেই নয়, জড়িত নয়, কোথাও সেটা অ্যাটাচ নেই। যেরকম একটা স্পেস, একটা মাঠের মধ্যে 50টা বাড়ি, 50টা বাড়ি, আমরা 50টা বাড়ি গুনবো, কিন্তু 50টা বাড়ি যে একটা স্পেসের মধ্যে রয়েছে, সেই স্পেসটাকে আমরা ধরছি না, স্পেসটাকে আমরা ধরছি না। বাড়ি কালকে নাও থাকতে পারে 50টা, স্পেসটা তাও থাকবে। তখন বলছে আচ্ছা বাড়িগুলোকে যদি পুড়িয়ে দেওয়া যায়, হ্যাঁ বাড়িগুলোকে পুড়িয়ে দিতে পারো, বাড়ি পুড়ে যাবে, স্পেস তো থাকবেই। এই শরীরগুলো হচ্ছে সেই বাড়ির মতন, এইটা পুড়ে গেলেও যে শরীরই, সে আছেই, সে কোথায় যাচ্ছে? সে তো শি ইজ লাইক স্পেস, ইট ইজ লাইক স্পেস। আত্মা হচ্ছে, ওই জন্য ওরা দুটো কাছাকাছি উদাহরণ দেয় আত্মাকে বোঝাতে গেলে, হয় বলবে আকাশবৎ, আর নয় বলবে প্রকাশবৎ। যেরকম একটা রুমের মধ্যে লাইট রয়েছে, লাইটের মধ্যে আমরা কাজ করছি, কিন্তু লাইট ওর থেকে কোনো রকম এফেক্টেড হচ্ছে না। ঠাকুর বলছেন যে প্রদীপের আলোয় একজন গীতা পড়ছে, একজন নোট জাল করছে, আলোর তাতে কি? ওই একই আলোতে দুজন এই কাজটা করছে। ওরকমই একই স্পেসে সব কাজ হচ্ছে, স্পেস হতে কোনো রকম ভাবেই সংশ্লিষ্ট নয়, স্পেস ওর থেকে একদম আলাদা, কিন্তু স্পেসের মধ্যেই হচ্ছে। এই বেদান্ত বুঝতে হলে এরকম ইন টোটালিটি বুঝতে হবে। এইটা হচ্ছে বেদান্তের সবচেয়ে কঠিন ব্যাপার বোঝা। ওখানে জন্ম মৃত্যু দুটোকে একই প্ল্যাটফর্মে বুঝতে হবে, সুখ দুঃখ দুটোকে একই প্ল্যাটফর্মে বুঝতে হবে। যেরকম বলে এই যে সিনেমা, আপনি সিনেমা দেখতে গেছেন, সিনেমা দেখছেন, সিনেমায় হিরোইন কাঁদছে তো আপনিও কাঁদছেন, দুঃখের সিন আসছে তো কাঁদছেন, হাসির সিন আসছে তো হাসছেন। পর্দার কি হচ্ছে? পর্দা তো যেমনকার তেমনই আছে। কত ঝড়ের সিন আসছে, পর্দা নড়ছে না, কত আগুনের সিন আসছে, পর্দা গরম হচ্ছে না, কত বন্যার সিন আসছে, পর্দা ভিজছে না, পর্দা যেমনকার তেমন দাঁড়িয়ে আছে। অথচ যদি পর্দাটা না থাকে, ছবি তৈরিই হবে না। ওটা তো লাইট, লাইটটা তো পর্দার উপরে পড়ছে, যদি পর্দা যদি না থাকে, হ্যাঁ, তাহলে এক মহারাজ খুব মজা করে বলছিলেন, বলছেন দেখো চোখ দিয়ে সবকিছু দেখা যায়, কিন্তু চোখকে কেউ দেখতে পারে না। আমি চোখ দিয়ে সব দেখছি, আমার চোখকে আমি দেখতে পাচ্ছি না। আত্মা দিয়ে সব, আত্মার দিয়ে হচ্ছে, আত্মাকে কেউ দেখতে পাচ্ছে না। কেউ তর্ক করবে, কেন? নিজের চোখ তো আয়নায় দেখা যায়,
চোখ কি দেখা যায়? একজন মহারাজ খুব মজা করে বলছিলেন, ধরে নাও পৃথিবীতে আয়নার আবিষ্কার হয়নি, কোন রিফ্লেক্টিং মিডিয়ামের আবিষ্কার হয়নি, এরকম জলও আবিষ্কার হয়নি যে এর মধ্যে নিজের মুখটা দেখতে পারো। মানে ধরে নাও যে তুমি তোমার রিফ্লেকশন দেখতে পারছো না, তুমি কেমন দেখতে তোমার দেখবার কোনো উপায় নেই। তাহলে একটা মানুষ তোমাকে যতই তোমার রূপ নিয়ে প্রশংসা করুক, তুমি কিছুই বুঝতে পারছো না যে তুমি কেমন দেখতে। কারণ ভেবেছেন এটা, এ ওয়ার্ল্ড উইদাউট এ গ্লাস অর এ রিফ্লেক্টিং মিডিয়াম? আপনি জানেন না আপনি কেমন দেখতে, কোনো তো আপনি দেখেননি, আপনাকে নিজেকে তো আপনি দেখেননি। বলছে এরকমই আত্মা, আত্মাকে কোনো অপ্রমেয় অপ্রমেয় কোনো প্রমাণ দ্বারা তাকে তুমি জানতে পারবে না। বেদান্তে এই 5টা প্রমাণ ছাড়া আরেকটা প্রমাণ, মানে ওরা বলে 6 মেথডস অফ নলেজ, প্রত্যক্ষ, অনুমান, উপমান, অর্থাপত্তি, অনুপলব্ধি। আরেকটা 6th হচ্ছে শাস্ত্র প্রমাণ। ওরা এই জন্যে শাস্ত্রকে একদম একটা প্রমাণ হিসেবে ধরে। ঠাকুর যখন বলছেন মায়েরই বলছি ভগবান আছেন, মায়েরই বলছি তাকে দেখা যায়, দিব্যি করে বলছি, তখন আপনাকে মানতেই হবে। ঠাকুর বলছেন। হ্যাঁ, বেদ যখন বলছে আয়ে ধামানি দিব্যানি তস্তু বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্য বর্ণম তমস পরস্তাৎ তমেব বিদিত্বা অতি মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায়া। উপনিষদ বলছে মানতে হবে, শাস্ত্রের কথা মানতে হবে। এই ভারত যতদিন শাস্ত্র ধরে চলেছে ততদিন এর কিচ্ছু করতে পারেনি। আবার আমরা শাস্ত্র ছেড়ে দিয়েছি, আর এই জন্য আমাদের এই দুর্গতি। এই দুর্গতির জন্যই শ্রীরামকৃষ্ণ এসছেন, মা শারদা এসছেন, স্বামী বিবেকানন্দ এসছেন। আবার আমরা শাস্ত্রের দিকে ফিরবো, আবার ভারত দেখুন পুনর্জীবিত হবে, আর আগের গ্লোরির থেকেও অনেক বেশি গ্লোরিফাই হয়ে যাবে। আজকে আমার হাতে ঘড়ি আছে, আজকে আমি ঠিক টাইমে বন্ধ করব, 9:30 বাজে আজকে বন্ধ করছি। আবার সামনের সোমবার এরপর থেকে এই 19 নম্বর শ্লোক থেকে আমরা আবার ধরবো। আজকে হয়ে গেল অন্তবন্ত ইমে দেহা নিত্যস্য উক্তা শরীরিনা অনাশিনো অপ্রমেয়স্য তস্মাৎ যুদ্ধস্ব ভারত। আপনারা তো আমার কাছে তো শুনছেনই, কিন্তু আপনারা যদি মনে করেন এটাই আমাদের আপনার মনে থাকবে, কিচ্ছু মনে থাকবে না। আমি লিখে দিতে পারি, এই ক্লাস শেষ হবে সব ভুলে যাবেন। আইদার আপনাকে নোট করতে হবে, আপনাকে গীতা নিয়ে বসতে হবে, এর নোটস বানাতে হবে, তাহলে আপনি একটু 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 মনে রাখতে পারবেন। এই জন্য আপনারা যদি, এগুলো তো ফান্ডামেন্টাল আমাদের কোয়েশ্চেন্স, এগুলো তো জীবনের ফান্ডামেন্টাল, এর উপরেই তো আমাদের জীবন দাঁড়ায়। আমি কালকেই বলেছিলাম, ঠাকুর বলছেন ঈশ্বর বস্তু আর সব অবস্তু। আমরা অবস্তু নিয়েই ব্যস্ত, বস্তু লাভের কথা ভাবতেই পারি না, ভাবিনি। ঠাকুর এত করে বলে গেছেন তাও ভাবিনি। ভাবতে হবে, না হলে জীবনটা মিনিংলেস হয়ে যাবে। জীবনে আপনি কোনো কারণ খুঁজে পারবেন না বেঁচে থাকার, যদি আপনি এই ঈশ্বর লাভ বা আত্মলাভ বা আত্মজ্ঞানের দিকে আপনার চেষ্টা না যায়। আজ এখানেই শেষ করছি, আবার সবের সামনের সোমবার আমরা মিলিত হব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। श्रीराम कृष्णार्पणमस्तु। प्रणाम महाराज जी। प्रणाम महाराज। महाराज प्रणाम महाराज। प्रणाम महाराज। महाराज।